রবীন্দ্রনাথ 19 শতকে জন্মেছিলেন। 19 শতকের জাতীয়তাবাদী আবেগ তাকে আন্দোলিত করেছিল, কিন্তু যখনই 20 শতকে সময় গিয়ে দাঁড়ালো তখন তিনি বুঝতে পারলেন জাতি, জাতীয়তা, রাষ্ট্র কি ভয়ানক হতে পারে। টকটকে লাল মিলিটারিত্বে অন্যের ওপর ঝাঁপিয়ে পড়তে পারে তারা। এটা যখন বুঝলেন তিনি, তখন ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে তার কণ্ঠস্বর স্পষ্ট হয়ে উঠল। নোবেল পুরস্কার প্রাপ্তির পর আন্তর্জাতিক পরিচিতি পেয়েছিলেন তিনি, তার কথার মূল্য আছে। ফলে সর্বত্রই তিনি ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে উচ্চকণ্ঠ। একটা মজার কথা বলি, গোয়েবলস একবার রবীন্দ্রনাথকে বলেছিলেন রাব্বি নাথন। রাব্বি নাথন নাকি ইহুদি। কারণটা হলো এই যে স্পেনের গৃহযুদ্ধে রবীন্দ্রনাথ যে পক্ষ নিয়েছিলেন, গোয়েবলসের তা পছন্দ হয়নি। তা আমরা তো এইভাবেই মানুষকে দাগিয়ে দিই। রাব্বি নাথন করে গোয়েবলস রবীন্দ্রনাথকে নিশ্চয়ই বাদ দিতে চেয়েছিলেন, ইহুদি বলে চিহ্নিত করতে চেয়েছিলেন। আসলে ফ্যাসিবাদ একেই বলে। রবীন্দ্রনাথ মুসোলিনিকে দেখেছেন, হিটলারের কথা জানেন। মুসোলিনি এবং হিটলার দুজন সম্পর্কেই তার কোনো রকম মোহ ছিল না, যদিও প্রথমে মুসোলিনি সম্বন্ধে তার কিছু ইতিবাচক ধারণা হয়েছিল, নিজের ভুল নিজেই বুঝতে পেরেছিলেন। এখন আমাদের উচিত রবীন্দ্রনাথের কাছে দাঁড়ানো। রবীন্দ্রনাথের রক্তকরবী, মুক্তধারার মতো লেখা যদি আমরা পড়ি, বিশেষ করে রক্তকরবী, তাহলে তিনি শুধু বড় ক্ষমতাকে চেনেন তা নয়, তিনি ক্ষমতাতন্ত্রকে চেনেন। ক্ষমতাতন্ত্র শব্দটা একটা বিশেষ ধারণাকে প্রকাশ করে। ফ্যাসিবাদীরা আসলে ক্ষমতাতন্ত্রকে প্রতিষ্ঠা করতে চান। তাদের প্রচার কৌশলের মাধ্যমে বিদ্যালয়কে নিয়ন্ত্রণ করা, মানুষের মনকে নিয়ন্ত্রণ করা, সবাইকে একরকম ভাবে ভাবানো এবং সেই ভাবনার মাধ্যমে অন্যের ঘাড়ে লাফিয়ে পড়তে উদ্দীপিত করা। এখন তো এই উপসর্গগুলো প্রকট হয়ে উঠেছে। তাই আসুন আমরা রবীন্দ্রনাথের কাছে ফিরি, রবীন্দ্রনাথের কথা পড়ি, সচেতন হই এবং যে কোনো রকম উচ্চকণ্ঠ স্বরের বিরুদ্ধে দাঁড়িয়ে আমাদের ব্যক্তিগত এবং আমাদের সামূহিক সামাজিকতাকে প্রতিষ্ঠা করবার চেষ্টা করি। Human world is made one. All the countries are losing their distance every day, their boundaries not offering the same resistance as they did in the past age. Politicians struggle to exploit this great fact and wrangle about establishing trade relationships. But my mission is to urge for a worldwide commerce of heart and mind, sympathy and understanding, and never to allow this sublime opportunity to be sold in the slave markets for the cheap price of individual profits, or be shattered away by the unholy competition in mutual destructiveness. মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে, মানবের মাঝে আমি বাঁচিবারে চাই। এই সূর্য করে, এই পুষ্পিত কাননে, জীবন্ত হৃদয় মাঝে যদি স্থান পাই। ধরায় প্রাণের খেলা চিরতরঙ্গিত, বিরহ মিলন কত হাসি অশ্রুময়। মানবের সুখে দুঃখে গাঁথিয়া সঙ্গীত যদি গো রচিতে পারি অমর আলয়। তা যদি না পারি তবে বাঁচি যতকাল তোমাদেরই মাঝখানে লোভী যেন ঠাঁই। তোমরা তুলিবে বলে সকাল বিকাল নব নব সঙ্গীতের কুসুম ফুটাই। হাসি মুখে নিও ফুল, তারপরে হায় ফেলে দিও ফুল যদি সে ফুল শুকায়। সংকোচের বিহ্বলতা নিজের অপমান, সংকটের কল্পনাতে হয়ো না ম্রিয়মান।
সংকোচের বিহ্বলতা নিজের অপমান, সংকটের কল্পনাতে হইও না ম্রিয়মান। মুক্ত কর ভয়, আপনা মাঝে শক্তি ধর, নিজের কর জয়। মুক্ত কর ভয়, আপনা মাঝে শক্তি ধর, নিজের কর জয়। দুর্বলের রক্ষা কর, দুর্জনের হানো, নিজের দিন নিঃসহায় যেন কভু না জানো। মুক্ত কর ভয়, নিজের পরে করিতে ভর, না রেখো সংশয়। মুক্ত কর ভয়, নিজের পরে করিতে ভর, না রেখো সংশয়। ধর্ম যবে শঙ্খ রবে করিবে আহ্বান, নীরব হয়ে নম্র হয়ে পণ করিও প্রাণ। মুক্ত কর ভয়, দুরূহ কাজ নিজের দিও কঠিন পরিচয়। মুক্ত কর ভয়, দুরূহ কাজ নিজের দিও কঠিন পরিচয়। সংকোচের বিহ্বলতা নিজের অপমান, সংকটের কল্পনাতে হইও না ম্রিয়মান। সংকোচের বিহ্বলতা নিজের অপমান, সংকটের কল্পনাতে হইও না ম্রিয়মান। এই বিষণ্ণ আলোর বৈশাখ সন্ধ্যায় ল্যাম্পপোস্টগুলোকে মনে হয় দ্বিধান্বিত। একটা আলখাল্লা পরা ব্ল্যাক ম্যাজিক যেন গ্রাস করেছে শহর। কে কোথা থেকে এসে কোথায় যায় বা যাবে বা যাওয়ার কথা ছিল, কিছুই বোঝা যায় না আজকাল। যে সন্ধ্যার উড়ন্ত আঁচলে লেগে থাকার কথা, রজনীগন্ধার খোঁপা থেকে গড়িয়ে পড়া হাসি গান, সেখানে আজ ফ্যাসিজমের বেআব্রু আস্ফালন। অস্থির এই সময়ে আলো আর পথ খুঁজে পেতে আমরা ছুঁয়ে দেখতে চেয়েছি কবিগুরুর রাজনৈতিক বোধ ও চেতনের একটি ক্ষুদ্র পরিসর, যা তরলের মতো স্বতঃস্ফূর্ত, আবার একই সাথে গৌতম বুদ্ধের চোখের মতোই গভীর ও নিষ্পৃহ। অথচ রবীন্দ্রনাথ সেই অর্থে কখনো সক্রিয় রাজনীতি করেননি। জীবনে একবারই মাত্র রাজপথে নেমে আন্দোলন করেছিলেন, 1905 সালের 16ই অক্টোবর বঙ্গভঙ্গের সময়। ঠাকুরবাড়ির মানুষেরা এতটাই সম্ভ্রান্ত ছিলেন যে সাধারণ মানুষের সাথে পা মেলানো তাদের পক্ষে সম্ভব হতো না। তথাকথিত রাজনীতি থেকে এত দূরে থেকেও বিশ্বকবির রাজনৈতিক লেখা, গান, চিঠি, কবিতাগুলি কালোত্তীর্ণ। এই ঊর্ধ্বমুখী করোনা কালে, উত্তপ্ত রাজনীতির অস্থির সময়ে রবি ঠাকুরের রাজনৈতিক বিশ্লেষণমূলক অক্ষর সেতুগুলোর দিকে তাকিয়ে মনে হয় জ্যোৎস্নার গ্যালারিতে বসে আছি, আর সামনে দিয়ে ভেসে চলেছে একটা চিরহরিত সাররিয়াল দিক নির্দেশী পারিজাতপত্র, প্রজন্মের পর প্রজন্ম। এই শাশ্বত রাবীন্দ্রিক চেতনা ও ধর্মবোধের কাছে নতজানু হয়ে আমাদের আজকের নিবেদন আলোকপর্ণ। ধর্মের বেশে মহাজারে এসে ধরে, অন্ধ সেজন মরে আর শুধু মরে। নাস্তিক সেও পায় বিধাতার বর, ধার্মিকতার করে না অড়ম্বর। শ্রদ্ধা করিয়া জালে বুদ্ধির আলো, শাস্ত্র মানে না, মানে মানুষের ভালো। বিধর্ম বলি মারে পরধর্মেরে, নিজ ধর্মের অপমান করি ফেরে। পিতার নামেতে হানে তার সন্তানে, আচার লইয়া
বিচার নাহিকো জানে। পূজা গৃহে তোলে রক্ত মাখানো ধ্বজা, দেবতার নামে এ যে শয়তান ভজা। অনেক যুগের লজ্জা ও লাঞ্ছনা, বর্বরতার বিকার বিড়ম্বনা, ধর্মের মাঝে আশ্রয় দিল যারা, আবর্জনায় রচে তারা নিজ কারা। প্রলয়ের ওই শুনি শৃঙ্গধ্বনি, মহাকাল আসে লয়ে সম্মার্জনী। যে দেবে মুক্তি তারে খুঁটি রূপে গাড়া, যে মিলাবে তারে করিল ভেদের খাড়া, যে আনিবে প্রেম অমৃত উৎস হতে, তারই নামে ধরা ভাষায় বিষের স্রোতে। তরি ফুটা করে পার হতে গিয়ে ডোবে, তবু এরা কারে অপবাদ দেয় ক্ষোভে। হে ধর্মরাজ, ধর্ম বিকার নাশি, ধর্ম মূর্খ জনেরে বাঁচাও আসি। যে পূজার বেদি রক্তে গিয়েছে ভেসে, ভাঙো ভাঙো আজি ভাঙো তারে নিঃশেষে। ধর্ম কারার প্রাচীরে বজ্র হানো, এ অভাগা দেশে জ্ঞানের আলোক আনো। দুই হাতে কালের মন্দির আজে সদাই বাজে, ডাইনে বাঁয়ে দুই হাতে কালের মন্দির আজে সদাই বাজে। সুপ্তি ছুটে নিত্য উঠে, নিত্য নূতন সংঘাতে। দুই হাতে কালের মন্দির আজে সদাই বাজে, ডাইনে বাঁয়ে দুই হাতে কালের মন্দির আজে সদাই বাজে। বাজে ফুলে বাজে কাঁটায়, আলো ছায়া জোয়ার ভাটায়। বাজে ফুলে বাজে কাঁটায়, আলো ছায়া জোয়ার ভাটায়। প্রাণের মাঝে ওই যে বাজে, প্রাণের মাঝে ওই যে বাজে, দুঃখে সুখে সংঘাতে, নিত্য নূতন সংঘাতে। দুই হাতে কালের মন্দির আজে সদাই বাজে। তালে তালে সাত সকালে রূপসাগরে ঢেউ লাগে। সাদা কালোর দ্বন্দ্বে যে ওই ছন্দে নানান রং জাগে। রূপসাগরে ঢেউ লাগে। এই তালে তোর গান বেঁধে নে, কান্না হাসির গান সেধে নে। এই তালে তোর গান বেঁধে নে, কান্না হাসির গান সেধে নে। ডাক দিল শোন মরণ বাঁচন, ডাক দিল শোন মরণ বাঁচন। নাচন সবার ডঙ্কাতে, নিত্য নূতন সংঘাতে। দুই হাতে কালের মন্দির আজে সদাই বাজে, ডাইনে বাঁয়ে দুই হাতে কালের মন্দির আজে সদাই বাজে। এ দুর্ভাগ্য দেশ হতে হে মঙ্গলময়, দূর করে দাও তুমি সর্বতুচ্ছ ভয়। লোক ভয়, রাজ ভয়, মৃত্যু ভয়, আর দিনপ্রাণ দুর্বলের এ পাষাণ ভার। এই চিরপেশান যন্ত্রণা, ধুলিতলে এই নিত্য অবনতি। দণ্ডে পলে পলে এই আত্ম অবমান, অন্তরে বাহিরে এই দাসত্বের রজ্জু। ত্রস্ত নত শিরে সহস্রের পদপ্রান্ত তলে বারংবার। মনুষ্য মর্যাদা গর্ব চিরপরিহার, এ বৃহৎ লজ্জা রাশি
চরণ আঘাতে চূর্ণ করে দূর করো মঙ্গল প্রভাতে। মস্তক তুলিতে দাও অনন্ত আকাশে, উদার আলোক মাঝে উন্মুক্ত বাতাসে। দেশ, জাতি, ধর্ম, বর্ণ সবই মানুষের সৃষ্টি এবং কাল্পনিক বিভেদ। এর উপর ভিত্তি করে সংঘর্ষে লিপ্ত হওয়া অথবা বিভেদের বীজ বপন করা অর্থহীন। সেই ক্ষেপণের ফ্যাসিস্ট বর্বরতা কিংবা রাশিয়ার বলশেভিক দলের সহিংস বিপ্লবের তার বিরাগ ছিল। আসলে পুঁজিবাদী সাম্রাজ্যবাদী শক্তির নিপীড়ন হত্যাযজ্ঞকে কবি মনকে বিক্ষিপ্ত করেছে, পীড়িত করেছে। স্বদেশে ইউরোপের শক্তির বিস্তার ও তার পীড়িত করেছিল। কালান্তর প্রবন্ধ একটি জায়গায় তিনি লিখেছেন, পাশ্চাত্য রাজশাসন এখানে ভারতবর্ষ আঘাত পেয়েছে। গ্রামে তার যে সামাজিক স্বরাজ পরিব্যাপ্তি ছিল, রাজশাসন তাকে অধিকার করলে যখন থেকে এই অধিকার পাকা হয়ে উঠল, তখন গ্রামে গ্রামে দিঘিতে গেল জল শুকিয়ে, জীর্ণ মন্দিরে শূন্য অতিথিশালা, অশ্বত্থ গাছ, জাল জালিয়াতি, মিথ্যে মোকদ্দমা, বাধা দেবার কিছুই রইল না। রোগের তাপে, দৈন্য অজ্ঞানে অধর্মের সমস্ত দেশ রসাতলে তলিয়ে গেল। রবীন্দ্রনাথের রাজনৈতিক সত্তার একটি বড় দিক হল ভাবনা নিরন্তর ভাঙাগড়া। শেষ পর্যন্ত তার রাজনৈতিক সত্তা দ্বিধাদ্বন্দ্বের জাল কাটিয়ে যুদ্ধ ক্লান্ত নষ্ট রাজনীতির শিকার অশান্ত পৃথিবীর মানুষের পাশে দাঁড় করিয়েছে। আসলে তিনি সত্যদ্রষ্টা। তাই যতদিন যাচ্ছে বর্তমান পৃথিবীর পরিপ্রেক্ষিতে বড় বেশি প্রাসঙ্গিক হয়ে উঠছে রবীন্দ্রনাথ ঠাকুরের রাজনৈতিক ভাবনা। চিত্ত যেথা ভয় শূন্য, উচ্চ যেথা শির, জ্ঞান যেথা মুক্ত, যেথা গৃহের প্রাচীর, আপন প্রাঙ্গণ তলে দিবস সর্বরি বসুধারে রাখে নাই খণ্ড ক্ষুদ্র করি, যেথা বাক্য হৃদয়ের উৎস মুখ হতে উচ্ছ্বসিয়া ওঠে, যেথা নির্বারিত স্রোতে দেশে দেশে দিশে দিশে কর্মধারা ধায় অজস্র সহস্রবিধ চরিতার্থতায়, যেথা তুচ্ছ আচারের মরুবালু রাশি বিচারের স্রোতপথ ফেলে নাই গ্রাসী, পৌরসেরে করেনি শতধা নিত্য, যেথা তুমি সর্বকর্ম চিন্তা আনন্দের নেতা, নিজ হস্তে নির্দয় আঘাত করি পিত, ভারতের সেই স্বর্গে কর জাগরিত। ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা। ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা। তোমাতে বিশ্বময়ী, তোমাতে বিশ্বময়ের আঁচল পাতা। ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা। তুমি মিশেছ মোর দেহের সনে, তুমি মিলেছ মোর প্রাণে মনে, মিশেছ মোর দেহের সনে, তুমি মিলেছ মোর প্রাণে মনে। তোমার ওই শ্যামল বরণ কোমল মূর্তি মর্মে গাথা। ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা। ও
ওগো মা তোমার কোলে জনম আমার, মরণ তোমার বুকে। তোমার পরে খেলা আমার দুঃখে সুখে, তুমি অন্য মুখে তুলে দিলে, তুমি শীতল জলে জুড়াইলে, তুমি যে সকল সহা সকল মহা মাতার মাতা। ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা। অনেক তোমার খেয়েছি গো, অনেক নিয়েছি মা, তবু জানি নে যে কি বা তোমায় দিয়েছি মা। আমার জনম গেল বৃথা কাজে, আমি কাটানো দিন ঘরের মাঝে, জনম গেল বৃথা কাজে, আমি কাটানো দিন ঘরের মাঝে, তুমি বৃথা আমায় শক্তি দিলে শক্তিদাতা। ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা। তোমাতে বিশ্বময়ী, তোমাতে বিশ্বময়ী আঁচল পাতা। ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা। তোমার ন্যায়ের দণ্ড প্রত্যেকের করে অর্পণ করেছ নিজে, প্রত্যেকের পরে দিয়েছ শাসন ভার। হে রাজা ধীরাজ, সে গুরু সম্মান তব, সে দুরূহ কাজ নমিয়া তোমারে যেন শিরোধার্য করি সবিনয়ে। তব কার্যে যেন নাহি ডরি কভুকারে। ক্ষমা যেথা ক্ষীণ দুর্বলতা, হে রুদ্র নিষ্ঠুর হতে পারি যেন তথা তোমার আদেশে। যেন রসনায় মম সত্য বাক্য ঝলি ওঠে খড় খড়গ সম তোমার ইঙ্গিতে। যেন রাখি তব মান তোমার বিচারাসনে লয়ে নিজ স্থান। অন্যায় যে করে আর অন্যায় যে সহে, তব ঘৃণা যেন তারে তৃণ সমদহে। রৌদ্রস্নাত স্নিগ্ধ প্রভাতে গোমতী নদীর জল রক্তে রাঙা হয়ে গেলে অবোধ শিশু বিস্ময় বিহ্বল চিত্তে প্রশ্ন করে, এত রক্ত কেন? রাজর্ষি উপন্যাসে অবোধ শিশুর এ প্রশ্ন শুধুমাত্র রাজা গোবিন্দমাণিক্যের কাছে ছিল না, এ প্রশ্ন সমগ্র বিশ্বের শান্তিকামী মানুষের হয়ে স্বয়ং রবীন্দ্রনাথের, সেই সব কপট ভণ্ড মিথ্যাচারীদের প্রতি যারা অন্ধকারে মুখ ঢেকে কোথাও না কোথাও প্রতিনিয়ত রক্তে ভিজিয়ে নিচ্ছে নিজেদের হিংস্র হাত, যারা আকাশে বাতাসে সন্ত্রাসের বারুদ ছড়িয়ে সম্প্রীতির শুভ্র আকাশকে করে তোলে মষিবর্ণ। ধর্মীয় মৌলবাদ ও উগ্র জাতীয়তাবাদের নামে যখন শুরু হয় পৈশাচিক তাণ্ডব, তখন বিশ্বাস যুক্তি সব কিছুই যায় ভেসে। অকারণে মৃত্যুর কোলে ঢলে পড়ে অগণিত মানুষ। তখন রবীন্দ্রনাথের কলম ছোটে শানিত অস্ত্রের মতো,
তিনি প্রশ্ন তোলেন, কেন এ হিংসা দেশ, কেন এ ছদ্মবেশ? রবীন্দ্রনাথ তার সমগ্র জীবন পরিক্রমায় হিংসা, বিদ্বেষ, সংকীর্ণতায় মত্ত মানুষদের বিরুদ্ধে বারবার সোচ্চার হয়েছেন। তার বক্তৃতা, উপন্যাস, নাটক, গান কিংবা চিঠিপত্রে ছড়িয়ে আছে তার দৃপ্ত প্রতিবাদ। রবীন্দ্রনাথের প্রধান পরিচয়, তিনি স্রষ্টা। সৃষ্টির মধ্য দিয়ে আত্মপ্রকাশই তার নিজের ধর্ম। যে পরিবার পরিবেশে তিনি জন্মগ্রহণ করেছিলেন তাতে দেশপ্রীতি ছিল জন্মগত সংস্কার। হীনতা, সংকীর্ণতা, চিত্তের দীনতা অতিক্রম করে সামগ্রিক কল্যাণবোধের আদর্শই ছিল তাঁর জীবনের লক্ষ্য। এই অর্থে রবীন্দ্রনাথের ভারতবোধ বা স্বদেশিকতা তাঁর জীবন দর্শনেরই অভিব্যক্তি। রবীন্দ্রনাথের রাজনৈতিক বোধ সমকালীন ভারতবোধ থেকে ক্রমাগত বিশ্বচেতনায় উন্নীত হয়েছে। এরই নাম বিশ্বমৈত্রী। আর তাই সভ্যতার চরম সংকটেও তিনি বিশ্বাস হারাননি মানুষের প্রতি। বিশ্বের সংকট বারে বারে তাকে উদ্বেল করে তুলেছিল। তাই দুর্বল, নিপীড়িত জাতির সমর্থনে এগিয়ে এসে তিনি জয়ধ্বনি দিয়েছেন মানবতাবাদের। উপনিষদ, বেদান্ত অনুধ্যান রবীন্দ্রনাথকে এই উপলব্ধিতে উপনীত করেছিল যে মৃত্যুর ছায়াচ্ছন্ন এই পৃথিবীতে একমাত্র মানুষই পারে অমৃতবারী সিঞ্চন করতে, কারণ মানুষের মধ্যেই যে সত্যিকারের ঈশ্বরের অধিষ্ঠান। শতাব্দীর সূর্য আজি রক্ত মেঘ মাঝে অস্ত গেল, হিংসের উৎসবে আজি বাজে অস্ত্রে অস্ত্রে মরণের উন্মাদ রাগিনী ভয়ঙ্করী। দয়াহীন সভ্যতা নাগিনী তুলেছে কুটিল ফনা, চক্ষের নিমেষে গুপ্ত বিষদন্ত তার ভরি তীব্র বিষে। স্বার্থে স্বার্থে বেঁধেছে সংঘাত, লোভে লোভে ঘটেছে সংগ্রাম। প্রলয় মন্থন ক্ষোভে ভদ্রবেশী বর্বরতা উঠিয়াছে জাগে পঙ্কশয্যা হতে। লজ্জা শরম ত্যাগে জাতিপ্রেম নাম ধরি প্রচণ্ড অন্যায়, ধর্মেরে ভাসাতে চাহে বলের বন্যায়। কবিদল চিৎকারিছে জাগাইয়া ভীতি, শ্মশান কুকুরদের কারাকারি গীতি। সার্থক জনম আমার, জন্মেছি এই দেশে। সার্থক জনম মাগো, সার্থক জনম মাগো, তোমায় ভালোবেসে। সার্থক জনম আমার, জন্মেছি এই দেশে। জানি নে তোর ধন রতন আছে কিনা, রানীর মতন। জানি নে তোর ধন রতন আছে কিনা, রানীর মতন। শুধু জানি
সার্থক জন্ম আমার, জন্মেছি এই দেশে। স্ফুলিঙ্গ তার পাখাই পেল ক্ষণকালের ছন্দ, উড়ে গিয়ে ফুরিয়ে গেল সেই তারই আনন্দ। Thy thoughts like sparks ride on winged surprises, carrying a single laughter. সুন্দরী ছায়ার পানে তরু চেয়ে থাকে, সে তার আপন তবু পায় না সে তাহাকে। The tree gazes in love at the beautiful shadow who is his own and yet whom he never can grasp. আমার প্রেম রবি কিরণ হেন, জ্যোতির্ময় মুক্তি দিয়ে তোমারে ঘেরে যেন। Let my love like sunlight surround you and give you a freedom illumined. মাটির সুপ্তি বন্ধন হতে আনন্দ পায় ছাড়া, ঝলকে ঝলকে পাতায় পাতায় ছুটে এসে দেয় নাড়া। Joy, freed from the bonds of earth's slumber, rushes into the leaves numberless and dances in the air for a day. ভারত তথা ইন্ডিয়ার জাতীয় সঙ্গীত ভারত ও ভাগ্য বিধাতা কবিতাটির প্রথম স্তবক। 5টি স্তবকে রবীন্দ্রনাথ ঠাকুর রচিত এই কবিতাটি প্রথম প্রকাশিত হয় 1912 সালে তত্ত্ববোধিনী পত্রিকায়। প্রথমে এই কবিতাটি একটি ব্রাহ্ম সঙ্গীত হিসেবেই পরিচিত হতো। 1912 সালে সরলাবালা দেবী চৌধুরানী কলকাতার কংগ্রেস অধিবেশনে ছাত্রীদের নিয়ে সম্মিলিতভাবে এই গানটি পরিবেশনা করেন। শোনা যায় সুভাষচন্দ্র বসু এই গানটিকে জাতীয় সঙ্গীত হিসেবে মর্যাদা দিয়েছিলেন। 1942 সালে যখন ইন্দো জার্মান সোসাইটির প্রতিষ্ঠা হচ্ছে, তখন হামবুর্গ রেডিওতে এই গানটির অর্কেস্ট্রা বাজানো হয়। যদিও কবিতাটির রচনাকাল নিয়ে একটু বিতর্ক রয়েছে। কেউ কেউ বলেন 1911 সালে নাকি চতুর্থ জর্জের আগমন কালে তাকে তুষ্ট করবার জন্য রবীন্দ্রনাথ এটি রচনা করেন। যদিও রবীন্দ্রনাথ ঠাকুর স্বয়ং তীব্র ভাষায় এর প্রতিবাদ জানিয়েছিলেন। তিনি বলেছিলেন, I should only insult myself if I cared to answer those who consider me capable of such unbounded stupidity as to sign in praise of George IV or George V as the eternal charioteer leading the pilgrims on their journeys through countless ages of the timeless history of mankind. গীতি কবিতাটির যদি আমরা পর্যালোচনা করি, তাহলে দেখতে পাই প্রত্যেকটি স্তবক এক একটি ভাবনার বিস্তার করেছে। প্রথম স্তবক, যেটি আমাদের জাতীয় সঙ্গীত, তার মূল কথা ভৌগোলিক ব্যাপ্তি আর জনমানসের বিপুলতা। দ্বিতীয় স্তবকটি ভারতীয় সংস্কৃতির বিভিন্নতা, তার রং, রূপ, গন্ধ, রসের বিনিশুতোয় গাঁথা এক মালার সুবাস ছড়ায়। তৃতীয়টির মূল ভাবনা বাস্তব এবং পৌরাণিক যুদ্ধ। চতুর্থ স্তবকটি স্নেহময়ী দেশমাতৃকার জয়গান গায়, যিনি দুর্যোগ মহামারীতেও তার সন্তানদের পাশ থেকে স্নেহছায়া সরিয়ে নেন না। এবং শেষ স্তবকটি ঐতিহ্যমণ্ডিত ভারতীয় সভ্যতার উত্থানের জয়গান গায়।
1948 সালের 25শে অগাস্ট ভারত ভাগ্য বিধাতা কবিতাটির প্রথম স্তবক জনগণ মন আমাদের জাতীয় সঙ্গীত হিসেবে মান্যতা পেয়েছিল। জনগণ মন অধিনায়ক জয় হে, ভারত ভাগ্য বিধাতা। পাঞ্জাব সিন্ধু গুজরাট মারাঠা দ্রাবিড় উৎকল বঙ্গ, বিন্দ হিমাচল যমুনা গঙ্গা উচ্ছল জলধি তরঙ্গ। তব শুভ নামে জাগে, তব শুভ আশিস মাগে, গাহে তব জয় গাথা। জনগণ মঙ্গল দায়ক জয় হে, ভারত ভাগ্য বিধাতা। জয় হে, জয় হে, জয় হে, জয় 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 হে। অহরহ তব আহ্বান প্রচারিত, শুনি তব উদার বাণী। হিন্দু বৌদ্ধ শিখ জৈন পারসিক, মুসলমান খ্রিস্টানি, পূরব পশ্চিম আসে তব সিংহাসন পাশে। প্রেম হার হয় গাথা। জনগণ ঐক্য বিধায়ক জয় হে, ভারত ভাগ্য বিধাতা। জয় হে, জয় হে, জয় হে, জয় 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 হে। পতন অভ্যুদয় বন্ধুর পন্থা, যুগ যুগ ধাবিত যাত্রী। হে চির সারথি, তব রথচক্রে মুখরিত পথ দিন রাত্রি। দারুণ বিপ্লব মাঝে তব শঙ্খধ্বনি বাজে, সংকট দুঃখ ত্রাতা। জনগণ পথ পরিচায়ক জয় হে, ভারত ভাগ্য বিধাতা। জয় হে, জয় হে, জয় হে, জয় 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 হে। ঘোর তিমির ঘন নিবিড় নিশীথে পীড়িত মূর্ছিত দেশে, জাগ্রত ছিল তব অবিচল মঙ্গল। নত নয়নে অনিমেষে দুঃস্বপ্নে আতঙ্কে রক্ষা করিলে অঙ্কে। স্নেহময়ী তুমি মাতা। জনগণ দুঃখ ত্রায়ক জয় হে, ভারত ভাগ্য বিধাতা। জয় হে, জয় হে, জয় হে, জয় 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 হে। রাত্রি প্রভাতিল, উদিল রবির ছবি, পূর্ব উদয় গিরি ভালে। গাহে বিহঙ্গম পুণ্য সমীরণ, নবজীবন রস ঢালে। তব করুণা রুণ রাগে নিদ্রিত ভারত জাগে, তব চরণে নত মাথা। জয় 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 হে, জয় রাজেশ্বর ভারত ভাগ্য বিধাতা। জয় হে, জয় হে, জয় হে, জয় 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 হে। ইতালির আবিসিনিয়া আক্রমণের ঘটনাটির পর বিচলিত রবীন্দ্রনাথ লিখেছিলেন তার বিখ্যাত আফ্রিকা কবিতাটি। এই কবিতায় বিভিন্ন ইউরোপীয় শক্তির উপনিবেশ দখলের প্রক্রিয়াকে তিনি দেখেছেন এক পরাধীন নিপীড়িত জাতির প্রতিনিধি হিসেবে। শাসক রাষ্ট্রের নিজেদের সুখ শান্তি সমৃদ্ধির সমাজ কিভাবে উপনিবেশের লুণ্ঠন শোষণ দারিদ্র্যের বিনিময়ে তৈরি হয়েছে তার স্পষ্ট উচ্চারণ রয়েছে কবিতাটিতে। উদ্ভ্রান্ত সেই আদিম যুগে স্রষ্টা যখন নিজের প্রতি অসন্তোষে নতুন সৃষ্টিকে বারবার করছিলেন বিধ্বস্ত, তার সেই অধৈর্যে ঘন ঘন মাথা নাড়ার দিনে রুদ্র সমুদ্রের বাহু প্রাচী ধরিত্রীর বুকের থেকে ছিনিয়ে নিয়ে গেল তোমাকে। আফ্রিকা বাঁধলে তোমাকে বনস্পতির নিবিড় পাহারায়, কৃপণ আলোর অন্তপুরে। সেখানে নিভৃত অবকাশে তুমি সংগ্রহ করছিলে দুর্গমের রহস্য।
চিনছিলে জল স্থল আকাশের দুর্বোধ সংকেত, প্রকৃতির দৃষ্টি অতীত জাদু মন্ত্র জাগাচ্ছিল তোমার চেতনাতীত মনে। বিদ্রুপ করছিলে ভীষণকে বিরূপের ছদ্মবেশে, শঙ্কাকে চাচ্ছিলে হার মানাতে, আপনাকে উগ্র করে বিভীষিকার প্রচণ্ড মহিমায় তাণ্ডবের দুন্দুভিনী নাদে। হায় ছায়াবৃতা, কালো ঘোমটার নিচে অপরিচিত ছিল তোমার মানব রূপ উপেক্ষার আবিল দৃষ্টিতে। এলো ওরা লোহার হাতকড়ি নিয়ে, নখ যাদের তীক্ষ্ণ তোমার নেকড়ের চেয়ে। এলো মানুষ ধরার দল, গর্বে যারা অন্ধ তোমার সূর্যহারা অরণ্যের চেয়ে। সভ্যের বর্বর লোভ নগ্ন করল আপন নির্লজ্জ অমানুষতা। তোমার ভাষাহীন ক্রন্দনে বাষ্পাকুল অরণ্য পথে পঙ্কিল হলো ধূলি তোমার রক্তে অশ্রুতে মিশে। দস্যু পায়ের কাঁটামারা জুতোর তলায় বিভৎস কাদার পিণ্ড চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে। সমুদ্রপাড়ে সেই মুহূর্তে তাদের পাড়ায় পাড়ায় মন্দিরে বাজছিল পুজোর ঘণ্টা। সকালে সন্ধ্যায় দয়াময় দেবতার নামে শিশুরা খেলছিল মায়ের কোলে। কবির সঙ্গীতে বেজে উঠছিল সুন্দরের আরাধনা। আজ যখন পশ্চিম দিগন্তে প্রদোষকাল ঝঞ্ঝা বাতাসের ঊর্ধ্বশ্বাস, যখন গুপ্ত গহ্বর থেকে পশুরা বেরিয়ে এলো, অশুভ ধ্বনিতে ঘোষণা করল দিনের অন্তিম কাল। এসো যুগান্তের কবি, আসন্ন সন্ধ্যার শেষ রশ্মিপাতে দাঁড়াও ওই মানহারা মানবীর দ্বারে, বলো ক্ষমা করো। হিংস্র প্রলাপের মধ্যে সেই হোক তোমার সভ্যতার শেষ পুণ্যবাণী। নিশিদিন ভরসা রাখি সবে হবে, ওরে মনে হবে হবে। নিশিদিন ভরসা রাখি সবে হবে, ওরে মনে হবে হবে। যদি পর করে থাকিস সে তোমার হবে হবে, ওরে মন হবে হবে। নিশিদিন ভরসা রাখি হবে হবে, ওরে মনে হবে হবে। আশার সমান আছে পরে প্রাণ বেশে উঠবে ওরে, আশার সমান আছে পরে প্রাণ বেশে উঠবে ওরে। আছে যারা তোমার মতন তারা কথা কমে কবে, ওরে মন হবে হবে। নিশিদিন ভরসা রাখি হবে হবে, ওরে মন হবে হবে। সময় হলো সে যার আপন বোঝা তুলো রে। দুঃখ যদি মাথায় ধরে সে দুঃখ তো সবে সবে, ওরে মন হবে হবে। ঘন্টা যখন উঠবে বেজে দেখবে সবাই আসবে সেজে, ঘন্টা যখন উঠবে বেজে দেখবে সবাই আসবে সেজে। একসাথে সব যাত্রী যত একই রাস্তা নাবে নাবে, ওরে মন হবে হবে। নিশিদিন ভরসা রাখি হবে হবে, ওরে মন হবে হবে। নিশিদিন
জীবন হবে হবে। I'm reading an excerpt from the Creative Spirit chapter of Religion of Man. The freedom in the physical realm is like the circumscribed freedom in a cage. It produces a proficiency which is mechanical and a beauty which is of the surface. To whatever degree of improvement, bodily strength and skill may be developed, they keep life tied to a persistence of habit. It is closed like a mold, useful though it may be for the sake of safety and precisely standardized productions. For centuries, the bee repeats its hive, the weaver bird its nest, the spider its web. And instincts strongly attach themselves to some invariable tendencies of muscles and nerves never being allowed the privilege of making blunders. The physical functions, in order to be strictly reliable, behave like some model schoolboy, obedient, regular, properly repeating lessons by rote, without mischief or mistake in his conduct, but also without spirit and initiative. It is the flawless perfection of rigid limits, a cousin, possibly a distant cousin, of the inanimate. Instead of allowing a full paradise of perfection to continue its tame and timid rule of faultless regularity, the spirit of life boldly declared for a further freedom and decided to eat of the fruit of the tree of knowledge. Essentially qualitative, like life itself, the mind does not occupy space. For that very reason, it has no bounds in its mastery of space. Also, like life, mind has its meaning in freedom, which it missed in its earliest dealings with life's children. In the animal, though the mind is allowed to come out of the immediate limits of livelihood, its range is restricted. Like the freedom of a child that might run out of his room but not out of the house. Or rather, like the foreign ships to which only a certain port was opened in Japan in the beginning of her contact with the West, in fear of the danger that might befall if the strangers had their uncontrolled opportunity of communication. Mind also is a foreign element for life. Its laws are different, its weapons powerful, its moods and manners most alien. Like Eve of the Semitic mythology, the spirit of life risked the happiness of her placid seclusion to win her freedom. She listened to the whisper of a tempter who promised her the right to a new region of mystery and was urged into a permanent alliance with the stranger. Up to this point, the interest of life was the sole interest in her own kingdom. But another most powerfully parallel interest of life was created with the advent of this adventurer mind from an unknown shore. Their interests clash, and complications of a serious nature arise. I have already referred to some vital organs of man that are suffering from neglect. The only reason has been the diversion created by the mind, interrupting the sole attention which life's functions claimed in the halcyon days of her undisputed monarchy. It is no secret that mind has the habit of asserting its own will for its expression against life's will to live and enforcing sacrifices from her. When lately some adventurers accepted the dangerous enterprise to climb Mount Everest, it was solely through the instigation of the arch-rebel mind. In this case, mind denied his treaty of cooperation with his partner and ignored life's claim to help in her living.
The immemorial privileges of the ancient sovereignty of life are too often flouted by the irreverent mind. In fact, all through the course of this alliance, there are constant cases of interference with each other's functions, often with unpleasant and even fatal results. But in spite of this, or very often because of this antagonism, the new current of man's evolution is bringing a wealth to his harbor infinitely beyond the dream of the creatures of monstrous flesh. But the positive aspect of the infinite is in Advaitam, in an absolute unity, in which comprehension of the multitude is not as in an outer receptacle, but as in an inner perfection that permeates and exceeds its content, like the beauty in a lotus, which is ineffably more than the constituents of the flower. It is not the magnitude of extension, but an intense quality of harmony which evokes in us the positive sense of the infinite in our joy, in our love. For Advaitam is Anandam. The infinite one is infinite love. For those among whom the spiritual sense is dull, the desire for realization is reduced to physical possession and actual grasping in space. The longing for magnitude becomes not an aspiration towards the great, but a mania for the big. But true spiritual realization is not through augmentation of possession in dimension or number. The truth that is infinite dwells in the ideal of unity which we find in the deeper relatedness. The truth of realization is not in space, it can only be realized in one's own inner spirit. হে মোর দুর্ভাগা দেশ, যাদের করেছ অপমান, অপমানে হতে হবে তাহাদের সবার সমান। মানুষের অধিকারে বঞ্চিত করেছ যারে, সম্মুখে দাঁড়ায় রেখে তবু কোলে দাও নাই স্থান, অপমানে হতে হবে তাহাদের সবার সমান। মানুষের পরশেরে প্রতিদিন ঠেকাইয়া দূরে, ঘৃণা করিয়াছ তুমি মানুষের প্রাণের ঠাকুরে। বিধাতার রুদ্র রোষে দুর্ভিক্ষের দ্বারে বসে ভাগ করে খেতে হবে সকলের সাথে অন্নপান, অপমানে হতে হবে তাহাদের সবার সমান। তোমার আসন হতে যেথায় তাদের দিলে ঠেলে, সেথায় শক্তিরে তব নির্বাসন দিলে অবহেলে। চরণে দলিত হয়ে ধুলায় সে যায় বয়ে, সেই নিম্নে নেমে এসো নহিলে নাহিরে পরিত্রাণ, অপমানে হতে হবে আজি তোরে সবার সমান। যারে তুমি নিচে ফেলো সে তোমারে বাঁধিবে যে নিচে, পশ্চাতে রেখেছ যারে সে তোমারে পশ্চাতে টানিছে। অজ্ঞানের অন্ধকারে আড়ালে ঢাকিছ যারে, তোমার মঙ্গল ঢাকি গড়িছে সে ঘোর ব্যবধান, অপমানে হতে হবে তাহাদের সবার সমান। শতেক শতাব্দী ধরেই নামে শিরে অসম্মান ভার, মানুষের নারায়ণে তবুও করোনা নমস্কার। তবু নত করি আঁখি দেখিবারে পাও নাকি, নেমেছে ধুলার তলে হীন পতিতের ভগবান, অপমানে হতে হবে সেথা তোরে সবার সমান। দেখিতে পাও না তুমি মৃত্যুদূত দাঁড়ায়েছে দ্বারে, অভিশাপ আঁকি দিল তোমার জাতির অহংকারে। সবারে না যদি ডাকো এখনো সরিয়া থাকো, আপনারে বেঁধে রাখো চৌদিকে জড়ায় অভিমান, মৃত্যু মাঝে হবে তবে চিতাভস্যে সবার সমান।
সভ্যতার সংকট প্রবন্ধটিতে ফ্যাসিবাদের চরিত্র নিয়ে বিস্তারিত আলাপ আলোচনা করেননি রবীন্দ্রনাথ, কিন্তু ফ্যাসিবাদের একটি বৈশিষ্ট্য যে মানুষে মানুষে বিভাজন এবং দেশের এক অংশের মানুষকে অন্য অংশের মানুষের বিরুদ্ধে খেপিয়ে দিয়ে শাসনকে নিষ্কণ্টক রাখার চেষ্টা, তার বিপদটিকে নিজের দেশের বিরুদ্ধের প্রেক্ষিতে তিনি বিশ্লেষণ করেছেন। এমনকি শুধু ভারতবর্ষ নয়, আফিম ব্যবসা থেকে লাভের নেশায় আর এক জনবহুল ও প্রাচীন ঐতিহ্যের দেশ চীনকেও ধ্বংস করার কথাগুলি জুড়ে দিচ্ছেন নিজের দেশের অভিজ্ঞতার সঙ্গে। ভারতবর্ষ ইংরেজের সভ্য শাসনের জগদ্দল পাথর বুকে নিয়ে তলিয়ে পড়ে রইল নিরুপায় নিশ্চলতার মধ্যে। চৈনিকদের মতো এত বড় প্রাচীন সভ্য জাতিকে ইংরেজ স্বজাতির স্বার্থ সাধনের জন্য বলপূর্বক অহিফেনবিষে জর্জরিত করে দিলে এবং তার পরিবর্তে চীনের এক অংশ আত্মসাৎ করলে। এই অতীতের কথা যখন ক্রমশ ভুলে এসেছি, তখন দেখলুম উত্তর চীনকে জাপান গলাধকরণ করতে প্রবৃত্ত। ইংল্যান্ডের রাষ্ট্রনীতি প্রবীণেরা কি অবজ্ঞাপূর্ণ উদ্ধত্তের সঙ্গে সেই দস্যুবৃত্তিকে তুচ্ছ বলে গণ্য করেছিল। পরে একসময় স্পেনের প্রজাতন্ত্র গভর্নমেন্টের তলায় ইংল্যান্ড কিরকম কৌশলে ছিদ্র করে দিলে তাও দেখলাম এই দূর থেকে। সেই সময় এও দেখেছি একদল ইংরেজ সেই বিপদগ্রস্ত স্পেনের জন্য আত্মসমর্পণ করেছিলেন। যদিও ইংরেজের এই ঔদার্য প্রাচ্য চীনের সংকটে যথোচিত জাগ্রত হয়নি, তবু ইউরোপীয় জাতির প্রজা স্বাতন্ত্র্য রক্ষার জন্য যখন তাদের কোনো বীরকে প্রাণপাত করতে দেখলুম, তখন আবার একবার মনে পড়ল ইংরেজকে একদা মানবহিতৈষী রূপে দেখেছি এবং কি বিশ্বাসের সঙ্গে ভক্তি করেছি। ইউরোপীয় জাতির স্বভাবগত সভ্যতার প্রতি বিশ্বাস ক্রমে কি করে হারানো গেল, তারই এই শোচনীয় ইতিহাস আজ আমাকে জানাতে হলো। সভ্য শাসনের চালনায় ভারতবর্ষের সকলের চেয়ে যে দুর্গতি আজ মাথা তুলে উঠেছে, সে কেবল অন্ন, বস্ত্র, শিক্ষা এবং আরোগ্যের শোকাবহ অভাব মাত্র নয়, সে হচ্ছে ভারতবাসীর মধ্যে অতি নৃশংস আত্মবিচ্ছেদ, যার কোনো তুলনা দেখতে পাইনি ভারতবর্ষের বাইরে মুসলমান স্বায়ত্তশাসন চালিত দেশে। আমাদের বিপদ এই যে এই দুর্গতির জন্যে আমাদেরই সমাজকে একমাত্র দায়ী করা হবে, কিন্তু এই দুর্গতির রূপ যে প্রত্যহই ক্রমশ উৎকট হয়ে উঠেছে, সে যদি ভারত শাসনযন্ত্রের ঊর্ধ্বস্তরে কোনো এক গোপন কেন্দ্রে প্রশ্রয়ের দ্বারা পোষিত না হতো, তাহলে কখনোই ভারত ইতিহাসের এত বড় অপমানকর অসভ্য পরিণাম ঘটতে পারত না। ওই মহামানব আসে রে, ওই মহামানব আসে, দিকে দিকে রোমাঞ্চ লাগে, মর্ত ধুলির ঘাসে ঘাসে, ওই মহামানব আসে রে, ওই মহামানব আসে। সুরলোকে বেজে ওঠে শঙ্খ, নরলোকে বাজে জয় ডঙ্ক, এলো মহাজন্মের লগ্ন, আজি আমার রাত্রির দুর্গ তরুণ যত ধুলি তলে হয়ে গেল ভগ্ন, উদয় শিখরে জাগে মা